নবীওয়ালা আজকে ইসলামের জন্য নবী থাকবে না, আজকে নবীকে থাকবে না। হযরত হানজালার কানে পৌঁছে গেল বাবা। সঙ্গে সঙ্গে হানজালা বিবিকে বলে, বিবি গো একটু তরবারি খানা দাও। বিবি তরবারি খানা দিবে না। বলে, ও স্বামী আপনি তরবারি কি করবেন? বলে, আমি তো জিহাদের ময়দানে যাব। বলে, ও স্বামী গো আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসল টুকুন করে যান। স্বামী বলেন, বিবি রে আমি যদি গোসল করতে যাই আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। আর জিহাদের ময়দানে যদি না যেতে পারি ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, আমি হানজালা কিয়ামতের দিন মরার পরে আল্লাহর আসামির কান গনে দাঁড় হয়ে যাব। বিবি বলেন, স্বামী আমি তো আপনাকে বাধা দেব না, আপনার গোসল টুকুন ফরজ, আপনি দয়া করে গোসল করবেন। বিবিকে বললে, বিবি রে আমি হানজালা যদি গোসল করতে যাই আমার যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জাহাজ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। ও যুবকের দলেরা, ও তরুণের দলেরা, ও যুবক বন্ধু গো তোমাদেরকে বলে যায় শোনে না, তোমরা কি মরবা না? তোমাদের কি মরণ হবে না? মরণ তো অবশ্যই হবে। আজকে তোমরা মোবাইলে আসক্ত হয়ে গেছো। রাতকে রাত মনে করো না, 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ার পাবজি গেম খেললে কত ক্ষতি হবে? 12টা ক্ষতি হবে রে যুবক। ও বন্ধু মোবাইল নামের গজব থেকে দূরে সরে যাও। মোবাইলে কোরআন পাওয়া যায়, মোবাইলে নামাজ পড়তে পারবা, মোবাইলে হাদিস পাওয়া যায়, ওলিয়া উলিয়াদের জীবনী পাওয়া যাবে, নবীদের জীবনী পাওয়া যাবে, সাহাবাদের জীবনী পাওয়া যাবে, আল্লাহর কোরআন পাওয়া যাবে। ও যুবক 12টা কোতে ফ্রি ফায়ার পাবজি গেম খেললে হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে রে যুবক। তুমি টের কিন্তু পাবা না। আপনাদের দেশে ফ্রি ফায়ার খেলে না, তাই না? আমি তোমাদের কোনো জোরে মিনতি করে যাই, অনুরোধ করে যাই, খবরদার খবরদার যুবক, চোখ নষ্ট হয়ে যাবে। হাত বড় মূল্যবান সম্পদ, হাত নষ্ট হয়ে যাবে। তোমার আমার জীবনে বেঁচে থাকার সম্বল 2টো কিডনি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো একটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ 2টো দিলেন কেন? আমার বান্দার কোন রকম যদি একটা খারাপ হয়ে যায় আর একটা দিয়ে আমার বান্দা চালিয়ে নিবে। আমার আল্লাহ 2টো কিডনি দিলেন জীবনে বেঁচে থাকার জন্য। কিন্তু যুবক প্রতিদিন রাত জেগে জেগে ফ্রি ফায়ার খেলে কিডনিটাকে তুমি শেষ করে দিও না, হার্ট শেষ করে দিও না। জীবনের সম্পদ সব থেকে বড় হলো তোমার যৌবন। যৌবনটাকে তুমি হেলায় খেলায় নষ্ট করে দিও না। ও যুবক, আজ আমাদের জীবনে 40 বছর 50 বছরে বড় হয়ে যায়, আমরা মারা যাই একটাই কারণ, বাবা আমাদের চলার ঠিক না। আমরা নবীর তরিকা মানি না, আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, আল্লাহর দিন মানি না। এই জন্য আজকে আমাদের বরকত নাই, আজকে আমাদের রুজিতে বরকত নাই, আজকে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, মা বেটিতে ঝগড়া, মা বেটাতে ঝামেলা। আজকে অশান্তি জানো একটাই কারণ হলো আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী না চলার কারণে। আমি আপনাদেরকে বলি বাবা, আজকে মুসলমান তো নামাজ পড়ে না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার আইনটাকে মানো, আমার হুকুমটাকে মানো। আল্লাহ জিন এবং ইনসানকে আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের জন্য, তার বন্দেগির জন্য। ঠিক না বেটি? চলে বলো। এবং আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছে খেলার জন্য। हमेशा क्या बात, क्या टॉयलेट लगे आपका? একটু জিকির করো লা ইলাহা ইল্লা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, لا محبوبا إلا الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে না পড়ে গো? পড়ে কথা কন। আজকে মসজিদ আজান খায় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না। ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট 98%। তাহলে কপারসেন্ট পড়ে 2%। আপনারা বলুন এই 2% লোকের নামাজ কি হয়? কি হয়ে যায় না? কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলতেছি 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে দাদা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত গলা আপনার লড়ে বেড়ায়, খেতে পারে না, কত ভালো করে বলতে পারে না। 20 বছর নামাজ পড়ে, আচ্ছা হ্যাঁ তু জানে না, ঠিক না বেঠিক? দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কোল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক করে বলেন না কেন? 20টা ভুল আছে না নাই? এরা জীবনে ইমামের কাছে বসে বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি তো ইমাম সাহেব, তাই না? হ্যাঁ হুজুর, কোনদিন ইমামকে বলেছেন বলো হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনার পিছনে নামাজ পড়ি, একটু দায়িত্ব বেহাজাল ইমাম, ইমামের গাড়ে ঢেলে দিই। কিন্তু ইমামকে কোনদিন বলেননি হুজুর গো একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। এটা জীবন ইমামের কাছে কোনদিন বলিনি, আমরা বলেছি। কথা বলেন না কেন? কথা বলে এ বাবা একটু কথা বলবেন, তাহলে বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা মেয়েটা চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে?
হবে হবে না। মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আমি তোমার জন্য জীবন দিতে পারি, তবে তো প্রেম জমবে। লাইলি মজনুর প্রেমের কাহিনী জানেন না? লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। লাইলি এত কালো দেখতে পাওয়া যায় না, অন্ধকারে ছেড়ে ছেড়ে খুঁজে পাওয়া যায় না। ছেলেরা বলে ও যুবক মজনু, ওই কালো পেঁচা মেয়েটাতে কি দেখলি, তার প্রেমে তুই পাগল হয়ে গেলি, কিন্তু পিড়িতে মজিলে মন কে বাহারি কি বাডুম, তাই না? কথা কর না কেন? পিড়িতের পেতনি ভালো। আপনাদের দিকে সব নাই নাকি? এদিকে আছে, আছে সব জায়গাতে আছে বাবা, সব জায়গাতে। সেই লাইলিকে মজনু মজনু বলতে শুনিস রে, লাইলি আমার কাছে এত বড় প্রেম, আমার চোখে যদি তুই একবার লাইলিকে দেখতি তো মনে হচ্ছে দিব্যা ভারতী। আল্লাহু আকবার, পাগল বদল আছে না? যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভায়লার নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, লাইলি কান্দে বলে বলে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে। আর আমরা কার প্রেমে পাগল হব? জোরে বলুন না। মুসলমান কার প্রেমে পাগল? अल्लाह पे में मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ठीक ना बेटी? जरूर मोहब्बत होता होगा কার সাথে? আল্লাহর সাথে। ভালোবাসা আল্লাহর সাথে হতে হবে। আর আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত খুলে দেবে, দরজা দেবে না? কোরআন কুল কুলিল কুলতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী গো তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো নবী তারা যদি আপনাকে মহব্বত আর ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাদের জাহান্নামটা হারাম করে দিব, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। মুসলমানেরা কান করে শুনে নেই গো বাবা, ভালো করে শুনে নি। আজকে মুসলমান ইমামের কাছে জীবনে বসে না। বাইচান যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলিয়ার মাথা বুড়ি চলবে না? চলবে? কথা কল না কেন? চলবে? চলবে না এ বাবা। আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা ভাই একটু বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই। ইমামরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না। বলে? কেন বলে না? কারণ আছে তো না? জোরে বলুন। কারণটা হলো একটা, কারণ হলো একটা, ইমামের বেতন হলো ৫,০০০। কত? ৪,০০০।
এই দেখেন আমাদের পশ্চিমবঙ্গ একটা জেলা আছে দিনাজপুর। কোথায়? দক্ষিণ দিনাজপুর। আমি সেদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছি, হুজুর আপনার বেতন কত আর কত বছর ইমামতি করেন? বলে হুজুর 12 বছর ইমামতি করি। বেতন কত দেয়? বলে 1 পয়সাও দেয় না। মমতা খালা 3000 টাকাতেই চলে। বুঝতে পারলেন না? বলেন ওই ইমামের পিছনে নামাজ হবে? হবে? ইমামের বেতন 5। ইমাম আপনাকে কি করে নামাজ পড়তে ডাকবে? ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বেটা তোর নামাজ হলেই বাকি, না হলেই বাকি। বিনা ওযুতে। এ বাবা, ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ 5000 টাকা বেতন, মাস তো শেষ হয়ে গেল, আর একদিন টাইম। ইয়া আল্লাহ কি করব? এই টাকা নিয়ে ছেলের স্কুলের ফিস দিব, না ছেলের জামা কিনবো, না ছেলের বই কিনবো, না ছেলের ওষুধ কিনবো, না বিবির কাপড় কিনবো, না বিবির ছায়া ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে আয় একবার আয়, তোকে শেখাবো। ইমামকে পিটবো, মুসল্লিদেরকেও ফাটাবো, মসজিদ করে মার্বেল দিয়ে টাল দিয়ে এসি। আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলাতে। মসজিদ করে এসে মার্বেল টাল, আর ইমামের ঘর হলো বাথরুমের চেম্বারের উপরে। এটা ঘটে কি ঘটে না? কথা কন না কেন আপনারা? কথা বলুন না। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না, বুঝুন। অসুবিধা হয়েছে না তো? চলবে ইনশাআল্লাহ। বলুন একটু জোরে মোহাব্বত দিয়ে বলুন। একবার জোরে সরে বলেন না রে তাকবীর। আরো আস্তে বলুন না রে তাকবীর। মাশাআল্লাহ। এটা মুসলমানদের দিল তাজা, ঈমান বড় তাজা। আল্লাহদের দিল কারো কুশাদা বানিয়ে দাও। আল্লাহদেরকে নামাজি, দিনদার, মুত্তাকিন, পরহেজগার বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ইমাম সাহেবের 5000 টাকা বেতন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বাবা। নামাজ একজন আরো হবে না। ও মুসলমান গো, ইমামের বেতন যদি 10-এর নিচে হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ আপনার হবে না। হবে হবে হতে পারে। আপনি বলুন তো, আপনার বাড়িতে খরচ কত? একটা দুটো ছেলে নিয়ে কত খরচ? তাহলে ইমাম সাহেব তো মানুষ না ফেরেশতা? কতক্ষণ মানুষ? তাহলে মানুষ হলে তো খেতে লাগবে, জামা কাপড় লাগবে, তার তো ছেলে মেয়ে বিবি বাচ্চা আছে। 5000 টাকা বেতন দিয়ে যদি 24 ঘন্টা ইমামতি করে, তার আর কোনো কাজ যদি না হয়, বলেন ওই হুজুরের সংসার কি করে চলতে পারে? 5000 টাকায় চলবে? কথা কন, কোনদিন চলতে পারবে না। আজকে মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন আসে জুম্মার নামাজ পড়তে, এসে কোটের পয়সা গালা গনে পকেটে ভরে নিয়ে বাড়ি চলে যায়। আপনাদের দিকে নাই তাই না? এদিকে আছে। মসজিদের জীবনে দরজা চিনে না, সপ্তাহে একদিন সেক্রেটারি ক্যাশিয়ার আছে। আবার এমনও সেক্রেটারি মসজিদের আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কাটে জানেন তো আপনারা? আপনাদের দিকে নাই নাকি? আছে, লটারি কাটে। ও বাবা, লটারি কেটে টেরে গুঁজেছে, দেখে কি বলেন? এই সাইড জায়গায় লুঙ্গি টাকে, লুঙ্গির টাকে গুজরে গেছে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে ইমামের পিছনে নামাজি পেছন কাতারে দাঁড়িয়ে গেছে। রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আছে রে ভাই? কথা কয়
এমন সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে, ওই টাকা দিয়ে লাভ করে বাড়ি দুতলা করে, আর ওই টাকা গেল আসল টাকা গেল মসজিদ দিয়ে ঘুরিয়ে দেয়, আমানতের খেয়ানত করে। আমানত না হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস, এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ বান্দাকে কোনো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা কোনদিন করবে না। কাকে বলবেন আপনি? মসজিদ বানাবে, মারবে, আমাদের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, ইমামের বেতন বাড়াতে বললে বলে মৌলবীর লোভ কত রে, কত লোক, কি ঠিক না বেরিয়ে জোরে বলুন? বলে না, বলে না? আরে হারাম খোর, ও হারাম খোর সভাপতি সেক্রেটারি। এ দেখেন 24 পরগনা আপনাদের ডায়মন্ড হারবার কত দূর এখান থেকে কাছাকাছি। আমি একবার জালসায় গিয়েছিলাম, জালসার সভাপতি যিনি ছিলেন, মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, মুছ নাই, টুপি নাই, ভাগুন দিয়া বোঝেন না? ভাগুন দিয়া বোঝেন? কুমড়ো, ভূত কুমড়ো, এই যে মিষ্টি কুমড়োকে কি বলেন আপনারা? মিষ্টি কুমড়ো বলেন না? মিষ্টি লাল কুমড়ো। মাল বসে আছে বেঞ্চ চেয়ারে, কুরসিতে বসে বসে দেখেন আমাকে ধরে পড়ে সবাই মিলে সভাপতি করে দিল। এটা আমার কোনো দোষ নাই, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? আবার আমাকে ধরে পড়ে চেয়ারে বসে সভাপতি করে দিল, তার জন্য আমি আবার গর্ভবতী। মৌলভী সাহেব বলে মায়ের দাও। আমি জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে গর্ভবতী হয়ে গেলে? তোমাকে সভাপতি কোন শালা করিয়েছে? না মোহ, বুঝতে পারলেন না? আজকে আমরা পয়সার গোলাম। কার গোলাম? পয়সার গোলাম। যদি চুরি করতে হয় হারামকে হারাম মনে করো, আমরা ওটাকে চুরি করি না। আজকে আমাদের দেশে লটারি কর সেক্রেটারি, মদকর সভাপতি, সুদকর ঘুষকর হলো আপনার ক্যাশিয়ার। আছে না নাই? কথা কন। আপনাদের এলাকায় সব নাই? হ্যাঁ আছে। জুম্মার দিনে যদি ইমাম সাহেব সুদকর, ঘুষকর, মদকর, লটারি কর, জেনাখোরের বিরুদ্ধে বক্তব্য দেয়, ওই ইমামকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেয়। বলে তোর মতন মসজিদের ইমাম চলবে না। বলে তুই কেন সুদের হিসাব দিলি? কেন তুই জেনার কথা বললি? কেন তুই লটারি জোয়ার কথা বললি? ওই ইমামের কিন্তু ভাত নাই। ঠিক না? কথা কর না, খেলে বের করে দিবে বাবা। আজ আমরা গুনাহে জর্জরিত। দুনিয়ার উপরে আমাদের এত লোভ লালসা, কিন্তু মুসলমান গো নিঃশ্বাসের বিশ্বাস নেই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কোরআন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে। মরণ তো অনিবার্য, মরণ হবে। মরণ থেকে তুমি যেথায় পালাও বাঁচতে তুমি পারবে না। মরণ থেকে মরতে হবে, মরণ থেকে যেথায় পালাও তোমাকে মরতে হবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরণ থেকে বাঁচাতে পারবে না। কিন্তু ঘটনা শুনলেন, মানুষ যখন মারা, আপনাদের দেশে মানুষ মরে না নাকি? মরে সবাই। মরণ তো সবারই হবে, মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। বলুন তো মারনেওয়ালাকে, আরো জোরে, জিন্দা রাখনেওয়ালাকে? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তায়েফের ময়দানে মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে গেলেন না? বললেন তোমরা আমাকে নবী বলো, আমি আল্লাহর হাবিব, আমি রাসূল। তায়েফের ময়দানে বাচ্চারা, আবু জেহেলের লোকেরা আমার নবীর উপর এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, বিশ্ব নবীর শরীর দিয়ে রক্ত জড়িয়ে দিয়েছিল। আল্লাহ নবীর শরীর
কত বিক্ষত হয়ে গিয়েছিল, স্টিম রুলার চলেছিল। আল্লাহ বলে নবী গো, ওগো নবী, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। আল্লাহ নবীকে আল্লাহ বলেন নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নবী কিন্তু যেতে মন চায় না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে মন চায় না, কিন্তু কাফের বেঈমানেরা আল্লাহ নবীর উপর স্টিম রোলার চালিয়ে গেল, নবীর শরীর দিয়ে রক্ত জড়িয়ে দিল, গজল আছে না। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মামিন সুকমতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু যখন ভেজায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফেররা যেতে দিবে না, নবীকে মেরে দিবে, নবীকে শেষ করে দিবে। বলুন তো মারনেওয়ালাকে? আরো জোর হইল না? আমি আপনাদেরকে যদি বলি মারনেওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নাকি? কথা কয়। আমাদের দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে মৃত্যুর যদি দায়িত্ব দেওয়া হতো, আমাদের মুসলমানদেরকে কবি মেরে শেষ করে দিত। দিত কিনা জোর কান? মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ যদি মারে কেউ তাকে বাঁচাতে পারবে, আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কেউ তাকে মেরে দিতে পারবে? ও পারবে না বাবা, কেউ পারবে না। আল্লাহ নবীকে আল্লাহ বল, কি ব্যাপার গো, আপনারা উঠাউঠি করছেন, কি ব্যাপার? আমি ছেড়ে দেবো নাকি? তা বললে হবে? যে যা করে বললে হবে? এই বক্তব্য চলতে চলতে উঠাউঠি করলি তো গোলমাল নাকি গো? ঠিক না বেঠিক? পানি দেবে। এ বাবা খবরদার, আপনারা উঠাউঠি গোলমাল করবেন, এটা জোরে সোরে বলেন আল্লাহুম্মা। জোরে জোরে। চলবে না? চলবে না? চলবে। আপনাদের কষ্ট হয়েছে? আমি মনে করছি আপনাদের কষ্ট হচ্ছে।
এ বাবা কষ্ট নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট হওয়ার তো কোনো কথা নাই। আমি তো 9 ঘন্টা রাস্তায় এলাম, কষ্ট তো হওয়া দরকার আমার, কিন্তু না বাবা না, কষ্ট তো আমার নাই। আপনাদেরকে বলবো বাবা, আর একবার চিনিয়ে কম তোমার নেওয়ালা কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন খুলে বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, কোরআনও বলেছে, কবিও বলে রাজ্য মানব সিংহাসন সবে করে দান, সকাল সাই কেড়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম, কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়, কেউ 1000 টাকা পাইবি না মেহনত, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বাবা, সবের মালিক আল্লাহ। আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তো আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ কুল কায়নাতের মালিক, সারা পৃথিবীর মালিক। একবার চিনিয়ে বলুন দেখি, সারা পৃথিবীর মালিক আল্লাহ। তাহলে গুজারা খাটবে কার? কারো মুরলি চলবে, মুসলমান কারো মুরলি মেনে নিবে না, কারো মাথা পরে মেনে নিবে না। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করবে? জোরে বলুন না। আল্লাহ, আমি আপনাদেরকে কই রে বাবা, আল্লাহ নবীকে দুনিয়া থেকে মেরে দিতে চায়, যেতে দেবে না। আল্লাহ বলে, নবী গো হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি এক মুঠো বালু তুলুন। বালু বুঝেন না? বোঝেন? আপনারা ঘর কি দিয়ে করেন? বালি সিমেন্ট। লাল বালি না সাদা বালি? লাল বালি। আপনাদের দিকে তো বালির বহু দাম, দাম না? কত করে? তাহলে কত দাম? বাবা, লাল বালি আমরা বালি তাহলে চিনি। আল্লাহ বলে, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন। ওগো হাবিবুল্লাহ, আপনি বালু কানা তো আপনি তাশহুদ পড়ুন। ওগো নবী, আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন। বিশ্ব নবী তাশহুদ পড়ে দিলেন, কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন। কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন, নবী গো আপনি বালুটা নিক্ষেপ করলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। কোরআন তার প্রমাণ নিয়ে বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। আপনি ওদের হাতের পাথর দিয়ে বেরিয়ে চলে যান। বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ নবীকে এত সুন্দর করে বানিয়েছিলেন, এত রহমত দিয়ে বানিয়েছিলেন। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ তৈরি করলেন, রহমতের নবী হিসাবে বানিয়ে দিলেন। আল্লাহ বলে নবী গো ও হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। নবী বলেন, আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে দিল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্যও বিছানাতে ঘুমাই না। কি ভালোবাসা, কি মহব্বত! ওগো বাবা, ও ভিটার পাড়ার মুসলমানেরা, ও হাওড়া জেলার মুসলমানেরা, মরা তো লাগবেই, মরতে তো হবে বাবা। আমি আপনাদেরকে বলি বাবা, নবীর প্রেমিক কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত দিনওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত কলমাওয়ালা হবে না। হাদিসে নবী বললেন, লা ইউমিনু বাহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, নবী গো আপনি তাদেরকে বলে দিন যতক্ষণ পর্যন্ত ওরা মুমিন না হবে, মুত্তাকি না হবে, পরহেজগার না হবে, দিনদার না হবে, আল্লাহ বলে না হবে, ওগো নবী যতক্ষণ আপনাকে মহব্বত না করবে, আপনাকে ভালো না বাসবে, আল্লাহকে ভালো না বাসবে, নিজের জীবনের দিকে নজর, সন্তানাদি বিবি বাচ্চা সম্পদের থেকে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছেন, জীবন দিয়ে দিয়েছে, বিবিকে বা করে দিয়েছেন, সন্তানকে ইতিম করে দিয়েছে। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, আমরা দুনিয়া জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। এর মধ্যে আবার কিছু লোক তুলবে, ওরা মনে করছে তুললে হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এ বাবা, যারা তুলল তারা জিতে গেল, আর যারা তুলল না তারা হেরে গেল। কি বলেন আপনারা? জিতা হারা বলেন তো নাকি? এই গ্রামটার নাম ভিটের পাড়া। ভিটে পাড়া বড় লোক, বড় মানুষ, চালাক, খুব চালাক। বলে কালকে আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাতে পারেনি, আজ আমাকে কে ঠকাবে? বদনা চিনেন না? বদনা চিনেন? বদনায় করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বলে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো, পানি সব পড়ে গেছে। আরে কালকে মুর্শিদাবাদ থেকে হুজুর আইলো, তাই ঠকাতে পারল না, আর তুই বদনা ঠকিয়ে ফেললি। দাঁড়া, কাল কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন পানি নিয়ে বদনাই করে পায়খানা করতে গেছে। বলে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা করবো। আর ঠকলো না, জিতল, আবার ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে,
যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এই মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। মৃত্যু মৃত্যু তো হবে বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, জীবনের কোনো মূল্য নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে নিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। আপনার ঈমান আর আমল ছাড়া কোনো জিনিস নিয়ে যেতে পারবেন না। মানুষ যখন মারা যায়, তাকে যখন মাটি দেওয়া হয়, কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। মানুষকে যখন মাটি দেওয়া হয়, 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুল গালা খুলে পড়ে যায়, 10 দিনের মাথাতে চুল গালা খুলে খুলে পড়ে যায়, 15 দিনের মাথাতে পেটটা মোটা হয়ে যায়, ফুলে যায়, 20 দিনের পরে আপনার পেটটা বাস্ত হয়ে যাবে। সমস্ত খাবার পেটের ভিতরে নাড়ি মুড়ি আপনার যা আছে মাংস, 25 দিনের মাথায় গিয়ে খবর নিবে, শরীর থেকে একটা মাংস খুঁজে পাওয়া যাবে না। 30 দিন পরে খবর না। ও পিটার পাড়ার মুসলমানেরা, মায়েরা বোনেরা গো, 30 দিন পরে খবর নিয়ে দেখো, বাঁশের কিন্তু এখনো বাঁশ কিন্তু পচে না, কিন্তু তোমার আমার শরীরের কোনো মূল্য না, কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। কিসের এত অহংকার, কিসের এত বড়, কিসের এত তাকাব্বুর? এই শরীরে কত সাবান শ্যাম্পু ব্যবহার করেছি, কত কসমেটিক ব্যবহার করেছি, কত দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করেছি, কিন্তু কবরের খবর নিয়ে দেখো, কবর বলে বনে যদি থেকে অহংকার, গরদানে গিয়ে দেখো গালতে থাকা। কত যে সুন্দর নারী কবর শুইয়া, কত যে সুন্দর ছেলে কবর শুইয়া, এরম যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, তাহাদের রূপে রূপ গরমিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওটা গাড়িতে ভরিয়া, গাড়ি যুগু ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। হ্যাঁ মুসলমান, সময় যখন নির্ধারিত হয়ে যাবে, আল্লাহর কোরআন বলেছে এই যে লোহা, যখন নির্ধারিত টাইম হয়ে যাবে, কে বাদশা, কে ফকির, কে দরিদ্র, কে গরিব, কে ছোট লোক, কে বড় লোক, কে পয়সাওয়ালা, কে গাড়িওয়ালা, কে বাড়িওয়ালা, কে আল্লাহওয়ালা, কে দিনওয়ালা, কে মস্তান, কে ডাক্তার, কে শয়তান, কোনো জিনিস দেখবে না। সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, সিংহায় ফুঁক দিয়ে দিবে, চন্দ্র সূর্য নক্ষত্র গলা থান টান হয়ে খুলে খুলে ভেঙে ভেঙে পড়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন তোলপাড় হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে, প্রতিটি কবরবাসীরা দুজরা জোড়া হয়ে উঠতে থাকবে। এ বাবা, আল্লাহ বলবে ইসরাফিল রে, সমস্ত ফুঁক দিয়ে হয়েছে, বলে খা। আজরাইলকে বলে যা, সকলের জান, যত ইনসান আছে, যত জিন আছে, সব কবজ করো, সবারই জান কবজ করে নিবে। আল্লাহ বলবে ফেরেশতাদের জান কবজ কর। আজরাইলকে বলে আজরাইল, ও মালাকুল মউত, আর কেউ নাই? বলে আর আল্লাহ কেউ নাই, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। বলে আর কেউ নাই? বলে আল্লাহ
জমিন এবং আসমানের উপরে নিচে কার কেউ নাই, গোটা পৃথিবী তোলপাড় হয়ে শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ নাই। বলে তাই নাকি? বলে মালিকুল মউত রে, তুই তো জীবনে বহু জনা জান কবুল করেছি, আজকে নিজের জান তুই নিজেই কবুল কর। ও আল্লাহর বান্দা, ইসরাইল কাঁপতে শুরু করে দিবে, কাঁপতে কাঁপতে নিজেই নষ্ট হয়ে যাবে, নিজেই শেষ হয়ে যাবে, আল্লাহ গোটা পৃথিবীকে শেষ করে দিবে। কিন্তু দুটো জিনিস দুনিয়া জমিনে টিকে থাকবে, এক হলো মাদ্রাসা আর এক হলো মসজিদ, আল্লাহর ঘর আর হলো নবীর ঘর। মসজিদুল বাইতুল্লাহ, বাইতুল্লাহ বলে আল্লাহর ঘর, মসজিদুল বাইত একটা হলো নবীর ঘর। এই দুটো ঘর আল্লাহ দুনিয়া জমিনে টিকিয়ে রাখবে, যুগ 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 কেমন পর্যন্ত থাকবে। এ বাবা, এই মসজিদে ইবাদত যারা করেছো, যারা সম্পদ দিয়েছো, গাড়ি বাড়ি দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বুদ্ধি বিবেক দিয়েছো, ও মুসলমান গো, এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই মাদ্রাসা সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই মসজিদ আপনার জন্য কবরে জান্নাতের ঠিকানা বানিয়ে দেবে, এই মসজিদ আপনার জন্য কবরে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। এই মসজিদ কিয়ামতের দিন আপনাকে আরশের ছায়া করে দিবে, যেদিন সূর্যের কোনো আপনার ছায়া থাকবে না। প্রতিটি মানুষের মাথার উপর যখন পড়বে, মগজ গলা টং বাং করে গলবে, সেদিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা বলে, নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নাকি লঙ্গা হয়ে উঠবে। বলে আয়েশা রে, সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে। বলে নবী গো, আমরা আপনার বিবি আয়েশা, সেদিন আমরাও নাকি লঙ্গা হয়ে উঠবো। ও নবী বলেন, আয়েশা রে, তোমরা আবার বিবি হলে তো কি হলো, সেই দিন তোমরাও পর্যন্ত আল্লাহর আসামির কাঠ গড়ায় লঙ্গা হয়ে উঠবা।